দেখতে দেখতে মা যে কখন চলে যাওয়ার পালা চলে আসলো বুঝতেই পারছি না। তো যাই হোক, মায়ের পুজো শেষ, এখন বিদায়ের পালা। যতই মনটা খারাপ লাগুক, বিদায় তো দিতেই হবে। তো এখানে বরণ পর্ব চলছে, আমি বরণ করে নিচ্ছি। তো তোমরা কে কে বরণ করেছো? আশা করি সবাই বরণ করেছো। তো আমার বরণ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এত নিয়ম টিয়ম জানি না, মন যা চায় তাই করছি, তবে মন থেকেই করছি। মনে এক গাদা কষ্ট নিয়ে মাকে বিদায় করে দেব। তো বিদায় তো মন থেকে হয় না, শুধু করতে হয়, তাই মনের মধ্যে সবসময়ই থাকে। তবে ৮০০ বছর আবার হবে এই ভাবনা নিয়ে বসে থাকতে হয়। তো মা চলে যাচ্ছে, লক্ষ্মী মা চলে আসবে, পরে কালী মা চলে আসবে। তো এখন সবসময় তিথি লেগেই থাকবে। তো যাই হোক, আমি কিছু বলতে পারছি না আর। তো তোমাদের কেমন লাগছে, আমাকে কেমন লাগছে এই লুকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার বরণ কীরকম লাগছে সেটাও কমেন্টে জানাবে। তো এটা কিন্তু আমার বাড়ির পাশেই পুজো, বেশি দূরে যেতে হয় না, ঘরের সামনেই পুজো। খুব মজা করে আমরা সেই 5টা দিন কাটাই। আশা করি সবাই খুব মজা করেই দিনগুলো কাটাও, মা থাকে পাশে, তাই না? তো এই জোকারটা শব্দ হয়নি, অনেক মাইক ছিল, তো বন্ধ করে দিতে হয়েছিল। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, দেখো কি ভিড় ছিল, কি বলবো। লাস্ট ছিল ওনার কাছে, যার জন্য পান পাতা সব রেখে দিয়েছি।